আমরা একটু দেশের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের দিকে মোশাররফ আসতে চাই। আপনারা প্রত্যেকেই দেখেছেন, আমরা জানি, আপনারা জানেন, সকলেই জানেন, দেশের মানুষ কিন্তু শুধুমাত্র ফ্যাসিস্টের সমর্থক কিছু কিছু লোক ছাড়া প্রত্যেকে কিন্তু গত 15 বছর গুম, খুন, হত্যা, অর্থ পাচার, ব্যাংকিং খাতকে ফোকলা করে ফেলা সব কিছু কিন্তু মানুষের জানা আছে। এবং কিভাবে এই দেশের অর্থনীতিকে লুট করে, পাচার করে হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদ গড়েছে। এবং আমরা শ্বেতপত্র কমিটির যে অভিযোগ সেখানে দেখেছি, তারা বলেছেন প্রতি বছরে $16 বিলিয়ন তারা পাচার করেছে। আজকে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটি হচ্ছে যে অত্যন্ত সজ্জন ব্যক্তি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিবিলিং সোসাইটির আয়োজনে প্রবাসীদের আয় বৃদ্ধিতেকরণের শীর্ষক সেমিনারে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা আপা তিনি বলেছেন, পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদত্যাগ টিউলিপের অবধারিত ছিল। তিনি এই কথা বলেছেন। আমি তার কথা কোড আনকোট করছি। অভিযোগ প্রমাণিত হলে তাকে এমপির পদ থেকেও সরে দাঁড়াতে হবে, এমনকি লেবার পার্টির সদস্য পদও হারাতে পারেন বলে তিনি মন্তব্য করেছেন। তো সিপিডি তো একটা সিভিল সোসাইটির একটা অর্গানাইজেশন, রাজনীতি করে না। তার মুখ থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে টিউলিপের যে পদত্যাগটি সেটি অবধারিত ছিল। তিনি বলেছেন তিনি দেরি করে ফেলেছেন, কালক্ষেপণ করেছেন, তার পাঠিত পথ থাকে কিনা সেটিও কিন্তু তিনি সন্দেহ করেছেন যদি অভিযোগ প্রমাণিত হয়। এখন কি অভিযোগ আপনার কাছে মনে হয় যে কেন এই ধরনের মন্তব্য বক্তব্য আসছে বারবার? না, আমরা যেটা পত্রপত্রিকা দেখেছি, আপনি দেখবেন আমরা যখন বিগত স্বৈরাচারী সরকার আমলে আমরা যারা এই মিডিয়াতে আসতাম, বিশেষ করে টকশোতে, আমরা আওয়ামী লীগের বহু দুর্নীতির ব্যাপারে কথা বলতাম। তখন আমাদের যারা প্রতিপক্ষ বা আপনাদের মতো যারা সঞ্চালক ছিলেন, অনেকের এই ধরনের একটা মনোভাব ছিল যে এটা হয়তো বিরোধিতার খাতিরে বিএনপি বিরোধিতা করে। কিন্তু আমাদের কাছে যে তথ্যপত্র ছিল সেগুলি দিয়ে কিন্তু আমরা এই বক্তব্যটা আমাদের যুক্তি উপস্থাপন করার চেষ্টা করি। এখন আপনি দেখেন টিউলিপের যে ব্যাপারটি, আপনার মনে আছে যে 5 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। আমার সম্ভবত 8 তারিখ প্রথম আলোতে একটি নিউজ হয়েছিল যে এই সরকারের নানা প্রকল্প থেকে যে কি পরিমাণে টাকা আওয়ামী লীগের মানে কালেক্ট করেছিল প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটার একটা বিবরণ দিয়েছিল। তার মধ্যে অন্যতম একটা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় $60,000 তারা ওখান থেকে ঘুষ নিয়েছে, মানে 60,000 কোটি টাকা ঘুষ নিয়েছে। তা আপনি একটা প্রকল্প থেকে যদি 60,000 কোটি টাকা নিয়ে থাকে, তাহলে অন্য বাংলাদেশের কি অবস্থা হয়েছে? এবং এইটার প্রমাণ হিসাবে তারা দিয়েছিল এই যে টাকাটা, কারণ এটা আপনারা জানেন যে রাশিয়া এটা বাস্তবায়ন করছে। সেম প্রকল্প ভারতও কিন্তু রাশিয়া বাস্তবায়ন করছে। সেখানে তাদের খরচ হলো $3 বিলিয়ন, আমাদের $7 বিলিয়ন। অর্থাৎ এখানেও ডাবলের বেশি আমাদের খরচ। অর্থাৎ এই যে উৎকোচ গ্রহণটাকে তারা কিন্তু অফিসিয়ালি হালাল করার চেষ্টা করেছিলেন। তারপর আপনি দেখবেন, আমরা দেখেছিলাম এই চুক্তি স্বাক্ষর করার জন্য প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহানা, তার পুত্র সজীব ওয়াজেদ জায়, তার এই যে টিউলিপ যিনি ইংল্যান্ড যুক্তরাজ্যের মন্ত্রী, উনি পর্যন্ত কিন্তু রাশিয়া গিয়ে এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। এবং আপনি জানেন যে মানে এই যে বিশেষ করে ইউরোপ বা উন্নত বিশ্ব, তারা কিন্তু দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্স। আমরা দেখেছি এই অভিযোগটা যখনই আসছে তখনই কিন্তু ইংল্যান্ড পার্লামেন্টে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। বিরোধী দলের যিনি নেতা, উনি কিন্তু ডাইরেক্ট বলেছে ওনাকে পদত্যাগ করার জন্য। সর্বশেষ তথ্যপত্রের ভিত্তিতে ওনাকে দল থেকে কিন্তু ওনাকে মন্ত্রিত্ব বাদ দেওয়া হয়েছে। শুধু তাই না, আরেকটা নৈতিক ঘটনা ঘটেছে। ইংল্যান্ডে যেই কয়টা খুব উচ্চ মূল্যের বাড়ি আছে, তার একটিতে উনি থাকেন। আমরা দেখেছি বাংলাদেশের কোনো ব্যবসায়ী মিস্টার মতলেব, উনি সেটাকে কিনে দিয়েছে। কিসের বিনিময়ে উনি কিনে দিয়েছে? অর্থাৎ অনৈতিক যত কাজগুলি আছে এইগুলির সাথে এই পরিবারটা কিন্তু যুক্ত হয়ে গেছে। শুধু তাই না, আমরা দেখেছি যে বাংলাদেশের এই ব্যাংক খাতে আপনি দেখেন, আপনি নিজে বলেছেন যে সে ব্যাংক খাতে কি পরিমাণ টাকা তারা লুটপাট করেছে। তাদের এক এস আলম গ্রুপের কাছে 7-8টা ব্যাংক, এবং সবাই জানে যে এস আলম গ্রুপের পৃষ্ঠপোষক কে ছিলেন, শেখ রেহানা, প্রধানমন্ত্রী। তো সুতরাং এই দুর্নীতিকে তারা একটা আনুষ্ঠানিক খাত হিসাবে তারা কিন্তু তাদের শাসন আমলে চিহ্নিত করেছে। তারপরে আপনি দেখবেন এই যে বিদ্যুতের ক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম, বিদ্যুতের ক্ষেত্রে যে একটা সভ্য সমাজে চিন্তা করা যায়, আপনি লুট করবেন, চুরি করবেন, ঘুষ খাবেন, আপনার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা যাবে না। আদালতে ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিল এমার্জেন্সি পাওয়ার সাপ্লাই 2010 তারা জারি করে এই বিদ্যুৎ খাতে লুটপুটের একটা মহা উৎসব তারা চালু করেছিলেন। শুধু আওয়ামী লীগের আমলে আমি তালিকা ধরে দেখাতে পারি যে আওয়ামী লীগের এই 14.5 মানে বিদ্যুৎ তো 2 বছর পর দিয়েছে, 13.5 বছরে 1,25,000 কোটি টাকা শুধু এই বিদ্যুৎ ক্ষেত্রে ক্যাপাসিটি ট্যাক্সের নামে খালি ভাড়া দিয়েছে। এমন কোম্পানিকেও তারা এই বিদ্যুতের লাইসেন্স দিয়েছে যে কোম্পানি জীবনে বিদ্যুৎ উৎপাদনের ধারে কাছেও ছিল না। অর্থাৎ একটা লুটপাটের স্বর্গরাজ্য। আজকে দেখেন
এই যে কানাডা আমরা বেগমপাড়া শুনি, আগে কি আপনি শুনেছেন আপনি আমার ছাত্র জীবনে? না। সেখানে আওয়ামী লীগের নেতারা আজকে বেগমপাড়া তৈরি করেছে, মালয়েশিয়া সেকেন্ড টার্ম করেছে, তাদের এক মন্ত্রী সাইবুজ্জামান শেখর ভূমিমন্ত্রী, আমরা দেখেছি যে লন্ডনে 265টা বাড়ির সন্ধান পাওয়া গেছে। আরো ভবিষ্যতে আরো, এটা তো মাত্র 5.5 মাস, আরো যদি অনুসন্ধান করে কি বাইরে, এটা তো আরো অন্য ঘটনা দেখা দিতে পারে। তা সামগ্রিকভাবে বাংলাদেশকে তারা একটা উপার্জনের একটা খাদ হিসেবে চিহ্নিত করে এই 15.5 বছর তারা শাসন করেছে। এই অবস্থা। তারপরে আপনি দেখেন আওয়ামী লীগের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা দেখেছি যে কামাল, এই আপনি যেই ছিল এখানের মন্ত্রী ছিলেন, যে আমরা দেখেছি একটা এসপি পোস্টিং এ 5 কোটি টাকা নিত। একটা কমিশনার আমরা দেখেছিলাম গাজীপুরের, যে পত্রিকা দিয়েছে প্রমাণ সহ, এবং ওই লোককে গ্রেফতারও করেছে, কেশিয়ার হিসেবে তাকে চিহ্নিত করেছে। তো এইভাবে প্রত্যেকটি সেক্টরে আওয়ামী লীগের, বিদ্যুৎ ক্ষেত্রে আপনি দেখেন বিপু সাহেব কি করেছে, তার নিজের মতো আইন তৈরি করে তার লোকজনকে নিজে সহ লুটপাট করার ব্যবস্থা করে দিয়েছে। তো সামগ্রিকভাবে বাংলাদেশটাকে আজকে আপনি যে ব্যাঙ্গুলিতে আজকে তারল্য সংকট, আমার দেশের এই যে আপনি বৈষম্য বিরোধী আন্দোলন, আমার মনে হয় যে আপনি যদি আজকেও বিশ্ব ব্যাংকের রিপোর্টটা দেখেন, যে এবছর আমাদের প্রবৃদ্ধি হবে 4.1%, আমার বিনিয়োগের স্লোদ গতি, তাইলে আগামী দিনে যে স্পিরিট নিয়ে আমরা আন্দোলনটা করেছিলাম, যে বৈষম্য, আমার তো মনে হয় বৈষম্যর আরো বেশি প্রকট আকার ধারণ করছে। এটার কারণ হলো আওয়ামী লীগের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং লুটপাটের কারণ।